হাই ভিউয়ার্স, আমি সাইমা রোজা। আজকে আমি আপনাদেরকে একটা পার্টি মেকআপ দেখাবো, আউটডোর পার্টি মেকআপ। ভিউয়ার্স, আজকে আমার সাথে মডেল আছে ছন্দা। চলুন আমরা মেকআপ শুরু করি। আমি প্রথমে ওর স্কিন কালার টোন অনুযায়ী আমি একটা প্যান স্টিক লাগিয়ে নিচ্ছি। বেস কোটটা যদি না দিই ওর স্কিন কালার পরবর্তীতে ডার্ক লাগবে। দর্শক, মেকআপের সময় খেয়াল করবেন যে চোখের নিচে আমরা কিন্তু অনেক সময় মেকআপটা ঠিক মতো লাগাই না। যদি আন্ডারে ডার্ক সার্কেল থাকে সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা কনসিলার দেবো। যেহেতু আজকে আমার মডেলের ডার্ক সার্কেল নেই, সো আমি এখানে কোনো কনসিলার ইউজ করলাম না। প্যান স্টিক লাগানো শেষ, এবার আমি একটু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বেসটা কমপ্লিট হয়েছে। এখন আমি নেক্সট যে একটু ব্রাইট টোনের যেটা সেটা আমি লাগিয়ে দেবো। আজকে আমার যে মডেলের স্কিন মোটামুটি ভালো, বাট ওর কোনো ডোমগুলো ক্লিয়ার করে নেই। সো সেক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু বেশি করে লাগিয়ে এটাকে স্মুথ করার চেষ্টা করছি। এরপর আমি একটা ডাস্ট পাউডার দিয়ে এটাকে আমি আটকিয়ে নিব। এখন আমি যেটা করব, ওয়াটার স্প্রে করব। এইটাতে মেকআপটা অনেকক্ষণ থাকবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ওর স্কিন টোন অনুযায়ী আমি একটা প্যানকেক ইউজ করছি, এবং অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডেড প্যানকেক যেটা ওর স্কিনটাকে অনেকক্ষণ ব্রাইট রাখবে। যেহেতু ও অনেকক্ষণ বাইরে থাকবে এই জন্য আমি বেসটা একটু ভারী দিচ্ছি, বিকজ এইটা লাস্টিং করবে অনেকক্ষণ। বেস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট কন্ট্রোলিংটা করব, নোজ অ্যান্ড সাইড কন্ট্রোলিং যেটা আর কি। সো এই ক্ষেত্রে খুব বেশি আমরা ডিপ করব না, একটু লাইট করে করব। দর্শক, আমি এবার আইব্রোজে চলে গেলাম। আইব্রোজটা একটু শার্প ডার্ক করে নিব। দর্শক, আমি ওকে আজকে লাইট কালারের একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। আমি একটু আইশ্যাডো টাচ করছি এখানে, বিকজ ওর উপরে যে কালারটা একটু ডিপ, যেহেতু সেক্ষেত্রে নিচেটা একটু টাচ করলে আই থিঙ্ক একটু ডিফারেন্ট লাগবে। দর্শক, এবার আমার মোটামুটি মেকআপ শেষ হয়ে গেছে। এবার জাস্ট আমি লিপস্টিকে চলে যাব। অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের একটা মাঝামাঝি টোন আমি আসার চেষ্টা করছি। আমার মডেলের ঠোঁটটা একটু চাপা, আমি জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। দর্শক, হয়ে গেল আমার লিপস্টিকের পালা, মানে শেষ হয়ে গেল। আর এরপরে আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি ওর হেয়ার স্টাইলে চলে যাব। ভিউয়ার্স, আমি ওর চুলটা একটু কার্ল করে দিয়েছি। আর সামনে যেটা যে চুল, যেহেতু ওর পাতলা, সেক্ষেত্রে আমি যেটা করেছি চুলটাকে 3টা ভাগ করে একটু ব্যাককম করে নিয়ে দেন আমি ফুলিয়ে একটু পেঁচিয়ে দিয়েছি, ওয়েস্টার্ন স্টাইল করে দিয়েছি। আই থিঙ্ক আপনাদের আজকের মেকআপটা ভালো লেগেছে। সো আপনারা ঘরে বসে ট্রাই করবেন এভাবে করে ট্রেন্ডি কোনো পার্টি মেকআপ করতে।